ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন না। আর যাদের মধ্যে 4টা আমল নাই তারা হচ্ছে ওই ক্ষতিগ্রস্তের মধ্যে একজন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। আমরা এই সময়কে অনেকে দাম দেই না, সময়কে নষ্ট করি, কিন্তু এমন এক সময় আসবে যে আমরা এই সময়টা আর কখনো পাবো না। যদি বলা হয় ভাই আপনি নামাজ পড়েন, আগামীকাল থেকে নামাজ পড়ব, যদি আপনি আজকে রাত্রে ইন্তেকাল করেন তাহলে এই সময়টা আপনার জন্য আর কখনো আসবে না, আপনার জন্য অপেক্ষা করে থাকবে আগামী পর্যন্ত। কারণ আপনি আগামীকালকে নামাজ পড়বেন, আপনার জন্য অপেক্ষা করবে, সময়টা কখনো করবে না। আপনি ইবাদত করছেন না, আপনি গুনাহ করছেন, আপনি ধর্ষণ করতেছেন, দুর্নীতি করতেছেন, সব কিছু করতেছেন, গাঁজা, ইয়াবা, সমস্ত ধরনের দুর্নীতি, তারপরে আপনি সমস্ত ধরনের গুনাহ করতেছেন, কিন্তু আপনি সময়টাকে নষ্ট করে দিচ্ছেন। আপনার জীবনের সামান্য সংকীর্ণ যেই সময়টা আছে, সময়টাকে আমরা কি করতেছি? নষ্ট করে দিচ্ছি। কখন বুঝবো? যখন আমরা কবরে যাব, তখন বুঝবো সময়ের কত মূল্য ছিল। এই সময়টা যদি জানতাম, আমরা তো বলে দেই, আলেম ওলামারা বলি, এক কান্দা ঢুকান আরেক কান্দা বাইর করে দেন। যদি যাই না এগুলো মানতেন যে সময় বলে, সময়টা আমরা নিজেদের মধ্যে ফিট করে নেব, এই সময়টাকে নষ্ট করব না, সময়টাকে নষ্ট করব না, এই সময়টা শুধু আল্লাহ তাআলার কাজে ব্যয় করব। ব্যবসা বাণিজ্য করি, এর মাঝেও আল্লাহ তাআলাকে সময় দেওয়া যায়। আমরা চাকরি বাকরি করি, এর মধ্যেও আল্লাহ তাআলাকে সময় দেওয়া যায়। যেই কোনো কাজ করি না কেন আল্লাহ তাআলাকে সময় দেওয়া যায়। অল্প সময় আল্লাহ তাআলাকে দিবেন। চাকরি করতেছেন, মেশিনে কাজ করতেছেন, জিকিরে করবেন, জিকির করবেন, ইস্তেগফার পড়বেন। দোকানে ব্যবসা করতেছেন, জিকির করবেন, ইস্তেগফার পড়বেন, আপনার সময়টা মূল্যবান সময় হয়ে যাবে। আল্লাহু আকবার। আর আপনি যদি বেহুদা কথাবার্তা বলেন, বরঞ্চ আপনার আমুলনামার মধ্যে সওয়াব আসবে না, আপনার আমুলনামার মধ্যে গুনাহ জমা হতে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে এই সময়টাকে সব জায়গায় কাজ করা যায়। আল্লাহ তাআলা বলেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষ আজান হলে নামাজে চলে আসো, আবার যখন নামাজ হবে আবার তোমরা জমিনের মধ্যে ছড়ায় ছিটিয়ে পড়ো। আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে না? সব সময় 24 ঘন্টা নামাজ পড়ার জন্য বলা হয়েছে। অনেক গ্যাপ আছে, সকালে ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত অনেক গ্যাপ, আবার জোহর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত অনেকটা গ্যাপ, আবার মাগরিব থেকে এশা পর্যন্ত গ্যাপ আছে, এশা থেকে একবারে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ঘুমানোর জন্য একটা বড় গ্যাপ করে দিয়েছেন, আবার কাউকে ইবাদত করার জন্য সুযোগও দিয়ে দিয়েছেন। দুনিয়ার আলোটা যে সূর্যের আলোটা, এই সূর্যের আলোটাকে আল্লাহ তাআলা আবরণ দিয়ে ঢেকে, আলো অন্ধকার দিয়ে ঢেকে মানুষকে ঘুমানোর জন্য, বিশ্রাম করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। কত সুন্দর সুযোগ না? কিন্তু আমরা এই সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি অযথা। সেই দিন বুঝবেন, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনার জন্য আজকে সকালবেলা যে সময়গুলো গিয়েছে, কারোর জন্য কি অপেক্ষা করবে? সময়গুলো আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করবে? বড় পীর সাহেবের জন্য এই সময়গুলো অপেক্ষা করবে? কোনো চেয়ারম্যানের জন্য অপেক্ষা করবে? কোটিপতি যিনি কোটি কোটি টাকার মালিক, যে আমি সময়টাকে কিনে রেখেছি, আবার এই সময়টা ব্যবহার করতে পারবো, এরকম এটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা সময়ের মূল্য বোঝানোর জন্য কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, যে আমি তোমাদেরকে সময় দিয়েছি, এই সময়ের মধ্যে সংকীর্ণ সময়, যেই সময়টা তোমাদের জন্য ইবাদতের বানিয়ে নাও,
জমিনকে আমি বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি, এই বিছানার মধ্যে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ তাআলার জিকির করো, প্রশংসা করো। এই সময়টাকে তোমরা নষ্ট করবা না। কিন্তু যখন তোমার সময়টা তোমার কাছ থেকে নষ্ট হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে, হায় আমি কি করলাম, জীবন থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করে দিলাম। এই সময়ের কখনো ফিরে আসবে না। যখন আপনি কবরে যাবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে, কবর সম্পর্কে 3টা প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিতে পারবেন না। হায় রে, আমি দুনিয়ার জমিনের মধ্যে কত সময়কে নষ্ট করে দিয়েছি। ওই সময়টা যদি আমি ইমাম সাহেবের কাছে গিয়ে সূরা শিখতাম, কোরআন তেলাওয়াত শিখতাম, আমি যদি নামাজের মধ্যে থাকতাম, আমি যদি সিজদা অবস্থায় থাকতাম, আমি যদি তাসবিহ অবস্থায় থাকতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর অবস্থায় থাকতাম, তাহলে আজকে দিন দেখতে হতো না, আজকে আমি জাহান্নামী হতাম না, আমিও জান্নাতীদের মধ্যে একজন হয়ে যেতাম। আমরা সময়গুলোকে অপচয় করি, বিভিন্নভাবে অপচয় করি। কেউ জিনা করি, এই সময়ের মধ্যে, মূল্যবান সময়ের মধ্যে কেউ জিনা করি, কেউ দুর্নীতি করি, কেউ ঘুষ খাই, আবার কেউ সুদ খায়, আবার কেউ জিনা করে, আবার কেউ টিজিন করে, আবার কেউ বেহুদা কথাবার্তা বলে, গালিগালাজ করে। এই সময়গুলোকে নষ্ট করতেছি। বাবার আমার, বন্ধুরা আমার, এই সময়গুলোকে যদি আমি মূল্যায়ন করি, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। আমি কোটি কোটি টাকার মালিক, আমার জন্য সময় অপেক্ষা করবে না। সময়ের একটা নির্ধারিত টাইম আছে, তার সময় হলে সময় চলে যাবে। 8টা যখন বাজে, এই সকালকার সময় চলে যাবে, আমার সামনের সময় আসবে। কিন্তু চিন্তা করেন, পিছনের সময়গুলোতে কি করেছি, কতটুকু গুনাহ করেছি। আজ থেকে যদি চিন্তা করেন যে আমি কতটুকু আমল করেছি সময়ের মধ্যে, মূল্যবান সম্পদ সময়, এই সময়ের মধ্যে কতটুকু ইবাদত করতে পেরেছি, কতটুকু গুনাহ করেছি, একটু চিন্তা করবেন, তাহলে সময়টা আপনার কাজে লেগে যাবে। ধরেন, বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা হচ্ছে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন, যারা সময়কে নষ্ট করলো, সময়কে অপচয় করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সময় দেন নাই, সময় দিয়েছেন বিভিন্ন ধরনের মানুষকে। গুনাহগারকে সময় দিয়েছেন, গুনাহগারের সাথে চলেছেন, বাটপারের সাথে চলেছেন, বাবাখোরের সাথে চলেছেন, ইয়াবাখোরের সাথে চলেছেন। আপনি মনে রাখবেন, তার বন্ধু, আপনি যত বড় নামাজি হন, তাকে সহযোগিতা করেছেন, আপনি হলেন তার বন্ধু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বন্ধু বানায়ও না এবং তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কারণ তোমার বন্ধু হলো ঈমানদার, তোমার বন্ধু হলো মুসলমান। তুমি একজন মুসলমান, তোমার বন্ধু হবে মুসলমান। তুমি একজন মুমিন, তোমার বন্ধু হবে একজন মুমিন। তুমি ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বন্ধু পাতিও না, তুমি তাকে বন্ধু হিসাবে, বন্ধুরূপে তাকে গ্রহণ করো না। আবার বলা হয়েছে বা'দুহুম আউলিয়াউ বা'দ, বলা হয়েছে খ্রিস্টান, ইহুদি নাসারা তারা পরস্পর বন্ধু। ইহুদি নাসারা খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। জোরে বলি কথা ঠিক কিনা? ইহুদি নাসারা, নাস্তিক, বেঈমানরা, খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে। কাশ্মীরের জমিনে মুসলমান নির্যাতিত হচ্ছে, চীনে মুসলমান নির্যাতিত হচ্ছে, কিন্তু কাফের বেঈমানরা কেউ কিছু বলতেছে না। কিন্তু মুসলমানকে এমন নির্যাতন করা হচ্ছে, চীনের মধ্যে মুসলমানকে পুরায় তারা ফ্রাই বানায় খায়, কিন্তু কেউ কোনো আওয়াজ দেয় না। মুসলমান সাধারণ কিছু আওয়াজ দেয়, কি আওয়াজে কাজ হবে?
মুসলমান বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিতে হবে, যা হতে নাস্তিক বেঈমানরা ভয়ে পালিয়ে যায় এমন আওয়াজ দিতে হবে। কিন্তু আজকে মুসলমানের আওয়াজ বিলাইয়ের মতো হয়ে গেছে, সিংহ পুরুষের মতো মুসলমানের আওয়াজ আর হয় না। মুসলমানের গর্জন এখন মুসলমানের মতো হয় না, মুসলমানের গর্জন এখন নিম্নে চলে গেছে, মুসলমানের সেই গর্জনগুলো আর নাই। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, জুলুমের কবলের মধ্যে পড়ে আছে, কেউ কিছু বলে না। আর দেখেন একজন খ্রিস্টানকে যদি মারা হয়, বাংলার জমিনের মধ্যে কয়েকজন খ্রিস্টানরা মারেন, সমস্ত খ্রিস্টানরা আপনাকে জঙ্গি বলে আখ্যায়িত করবে। জোর বলুন ঠিক কিনা? আপনাকে জঙ্গি বলে আখ্যায়িত করবে যে তারা জঙ্গি মুসলমান। জঙ্গি মুসলমান কখনো ভালো হতে পারে না। কিন্তু মুসলমানের উপরে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, আর মুসলমান যখন উল্টা নির্যাতন করবে, মুসলমান যখন উল্টা আক্রমণ করবে, তখনই মুসলমান জঙ্গি হয়ে যাবে। এজন্য কখনো মুসলমানের বন্ধু হতে পারে না ইহুদি নাসারা খ্রিস্টানরা। পরস্পর তারা পরস্পরের বন্ধু। আপনাকে দেখাবে আমি আপনার খুব ভালো বন্ধু, আপনি আপনাকে খুব ভালোবাসি, 500 টন ইলিশ দিবেন, আমি পেঁয়াজ বন্ধ করে দেবো। ঠিক কিনা জোরে বলুন? এটা বন্ধুত্ব নয়। বন্ধুত্ব হবে এমন, তুমি আমাকে কিছু দাও আর না দাও আমি তোমাকে দিব, এটা হবে বন্ধুত্ব। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝা যায় ইহুদি নাসারা খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তারা পরস্পরের বন্ধু। অং সান সুচি মুসলমানদেরকে নির্যাতন করেছে, তখন তারা কি ভূমিকা রাখলো? কিছুই বলে না, কিছুই বলে না যে মুসলমান এত হতাহত হয় নাই, তারা বিচারও করতেছে না। কিন্তু আজ যদি একটা রাষ্ট্র থেকে এরকম খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, ইহুদিদেরকে উৎখাত করা হতো, তখন তারা সবাই খেপে যেত। কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উত্তরসূরি। আমরা হলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। আমরা আলেমরা, আমরা কখনো দাঙ্গা হাঙ্গামা করতে চাই না, আর যখন করব তখন কাউকে ছাড় দিব না। আমরা মুসলমান এমন, চুপ করে থাকবো, কিছু বলবো না। কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে আঘাত আনবা, যত মারো কাটো, কিছু বলবো না। ইসলামের বিরুদ্ধে যদি কোনো আঘাত আসে, মুসলমান আর ঘরে বসে থাকবে না। তাহলে বলে যে সময়ের কসম, যে তোমরা এই মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছ। এই সময়টুকু কি করতে পারো? আপনার একটা সন্তান ধরেন চট্টগ্রামে চাকরি করে বা ঢাকায় চাকরি করে, এখন বাড়িতে আসবে, ঈদের সিজন, ঈদের সময় বাড়িতে আসবে। আপনাকে বলল, বাবা আপনি অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আপনি এখন আমি ভালো টাকার বেতনে চাকরি করি ঢাকার শহরে বা চট্টগ্রামে আমি চাকরি করি, আপনার আর চিন্তা নাই, টেনশন নাই, বাড়ির সমস্ত খরচ এবং বাজারের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এখন ঈদের আগে আসবে, কয়েক মাস হলো চাকরি পেয়েছে, চাকরিতে গেলেন চট্টগ্রাম বা ঢাকায়। এখন মা বাবাকে ফোন দিয়ে বলে, আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আপনারা বাজারও করবেন না, আমি সমস্ত বাজার নিয়ে আসব, আমার ছোট বোনের জন্য জামা কাপড় নিয়ে আসব, আমার মায়ের জন্য শাড়ি নিয়ে আসব, আমার বাবার জন্য লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, টুপি যা আছে সব কিছু নিয়ে আসব, ঈদের বাজারও নিয়ে আসব, আপনারা বাজার করবেন। এখন বাবা চিন্তা করতেছে, কষ্ট মনে হয় এবার দূর হলো, আমার সন্তান এবার কামায় রুচি রোজগার করতেছে। মাও বলে, এবার আপনি একটু অবসর পেতে পারবেন, কারণ সন্তান তো চাকরি করে। সন্তান চট্টগ্রাম থেকে রওনা দিলেন যে তিনি সকাল 7টা বাজে মুন্সিগঞ্জে এসে পৌঁছবে। সন্তান মা বাবাকে বললেন, বাবা আমি সব কিছু নিয়ে আসবো, আপনাদের কিচ্ছু কিনতে হবে না, আমি আপনাদের জন্য পোশাক কিনে নিয়ে আসবো, কারণ আপনারা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আপনারা আমাকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। চট্টগ্রাম থেকে বাবা আমার জন্য সব কিছু নিয়ে আসবেন। এবার সন্তান রাত্রে নাইটে রওনা দিলেন মুন্সিগঞ্জের উদ্দেশ্যে, গজারিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন চট্টগ্রাম থেকে। সকাল 8টা বেজে গেল,
রাত্রেবেলা মা তার জন্য সুন্দর সুন্দর রকমারি খাবার তৈরি করলেন, সুন্দর রকমারি খাবার তৈরি করতেছেন, পিঠা বানাচ্ছেন। ছোট বোন বলে, মা আপনি ভাইকে এত আদর করে যে রকমারি খাবার বানাচ্ছেন, আপনি সুন্দর সুন্দর খাবার তার জন্য বানাচ্ছেন, পিঠা বানাচ্ছেন। মা বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমি তো তোমাকে সব সময় আমার চোখের সামনে দেখি, এজন্য তোমাকে সব কিছু খাওয়াতে পারি, কিন্তু আমার সন্তানটা কয়েক মাস যাবত আমার থেকে অনেক দূরে, আমি তাকে খাওয়াতে পারি না, এর জন্য তার জন্য রকমারি খাবার প্রস্তুত করলাম। মেয়ে বলে, মা তুমি কেঁদো না, আমি এভাবেই বলেছি আমিও আমার ভাইকে ভালোবাসি। এবার রাত পোহাচ্ছে না মায়ের, কারণ মায়ের সন্তান অনেক দূরে থাকলে মায়ের বড় কষ্ট হয়, কখন সন্তান আসবে, কখন সন্তান আসবে। একটা মা বিদেশের বাড়িতে ফোন করেছে, বাবা তুমি কবে আসবা? কয় মা আর 1 সপ্তাহ আছে, আমি টিকিট ওকে করেছি, 1 সপ্তাহের মধ্যে আসবে। মা বলে, বাবা আমি 3 বছর 6 বছর অপেক্ষা করেছি, কিন্তু আমার এই সময়টা মনে হয় ওই 6 বছরের চাইতে 1 সপ্তাহ আমার জন্য বেশি হয়ে যাবে। মা বড় উতলা হয়ে বসে আছেন, সন্তান কখন আসবে। এবার সন্তান তো রওনা দিলেন, সকাল 7টা বাজলেন, কিন্তু গজারিয়ায় গাড়ি উপস্থিত হলেন না। 8টা বাজলেন, গজারিয়ায় গাড়ি উপস্থিত হলেন না। সন্তান এখনো পর্যন্ত বাড়িতে আসলেন না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় স্রোত কার জন্য অপেক্ষা করে না। শুধু সময়ের মূল্য বোঝানোর জন্যই আমি বলতেছি, সন্তান রওনা দিলেন, 8টা বাজলো, সন্তান বাড়িতে আসার কোনো খবর নাই। বাবাকে বলে, একটু ফোন দেন, আমার সন্তানটা 7টায় আসার কথা, কিন্তু এখনো আসে না, 8টা বেজে গেল। আবার 9টা বেজে গেল, এখনো সন্তান আসেন, একটু ফোন দেন, আসবে, মনে হয় কোনো জ্যামের মধ্যে পড়েছে, একটু ধৈর্য ধারণ করো, সন্তান চলে আসবে। 10টা বেজে গেল, সন্তান আসে না। এবার মা বলল, একটু ফোন দেন, দেখেন সন্তানটা আসে না কেন। বাবা ফোন দিলেন, 10টা বেজে গেল, 10:30 বেজে গেল, 11টার দিকে বাবা ফোন দিলেন। এতক্ষণ তো জ্যাম হওয়ার কথা না, মেঘনা ব্রিজের উপরে এতক্ষণ জ্যাম হওয়ার কথা না, বা দাউদকান্দি ব্রিজের উপরে এতক্ষণ জ্যাম হওয়ার কথা না, সন্তান তো গজারি এসে পৌঁছানোর কথা। বাবা ফোন দিলেন, অপরিচিত এক লোক ফোন ধরলেন, বলে, আপনি কে? আমার সন্তানকে আপনি ফোনটা দেন। আপনি কে? বলে, আপনি কি জানেন না এই বাসটা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন, কিন্তু আপনার দাউদকান্দি ব্রিজের কাছে এসে 2টা বাস সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি জানেন না? ছেলের বাবা তাড়াতাড়ি রওনা হয়ে গেলেন। মা বললে, তুমি কোথায় যাও? আমার সন্তানের কি খবর? বলে, আমি সন্তানকে আনতে যাই, আগায় আনতে যাই। আগাইলেন, দাউদকান্দি ব্রিজের কাছে গিয়ে দেখলেন মানুষগুলো ক্ষত ক্ষত অবস্থায় পড়ে আছে, কেউ মারা গেছে, আবার কাউকে হাসপাতাল নিয়ে যাচ্ছে তার আত্মীয় স্বজনরা। সকাল 9টা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি, কিন্তু এখনো কোনো লাশের খবর নাই। আত্মীয় স্বজনরা লাশগুলো কুড়ায় কুড়ায় নিতেছে, কিন্তু নিজের বাবা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। রক্তাক্ত অবস্থায়, মুখের মধ্যে রক্ত, কিন্তু একটু সামনে আগায় গেলেন। আগায় যাওয়ার পরে দেখলেন একটা ছেলের পাশে কত ফল ফ্রুট পরে আছে, নতুন জামা কাপড় পরে আছে, ঈদের বাজার পরে আছে, সেমাই পরে আছে, চিনি পরে আছে, সবকিছু পরে আছে। সন্তানটাকে যখন উল্টালেন, মাথাটা নিচের দিকে দেওয়া আছে, যখন উল্টানের পরে দেখে নিজের সন্তান, বুকের মধ্যে জড়ায় ধরে বলে, হায় রে আমার সন্তান, তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি আমি, কত সময় ব্যয় করে নষ্ট করে আমি তোমাকে কত আদর যত্ন করে মানুষ করেছি, আমি তোমাকে কত ভালোবাসি সন্তান আমার। তুমি বলেছো তুমি চাকরি পেয়েছো, তুমি আমার জন্য জামা কাপড় আনবে, তোমার মায়ের জন্য আনবে, তোমার বোনের জন্য আনবে। তোমার বোন তো তোমার জন্য অপেক্ষায় বসে আছে যে আমার ভাই কখন আসবে। ভাইয়ের হাত ধরে আমি ঈদেরকে আমি ঘুরবো, ভাইয়ের হাত ধরে আমি দোকানে যাব কসমেটিক কেনার জন্য, আমি মার্কেটে যাব, ভাইয়ের হাত ধরে। তোমার বোন তো অপেক্ষায় আছে, তোমার মাও তোমার জন্য অপেক্ষায় আছে, কিন্তু তুমি আজ দুনিয়ার জমিনে নাই, তুমি চলে গেছো। সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া মা কান্দে, বাবা কান্দতেছে, হায় রে আমার সন্তান, আমি তো মনে করেছি তুমি দুনিয়ার জমিনে থাকবা, আমার একটু ক্লান্তি দূর হবে, কাজ কাম করব না, আমি তোমারটা দেখে দেখে আমি তোমার থেকে খাবো, এবার আমার মনে হয় অশান্তি দূর হবে বাবা।
বাবা কাঁদতেছে, বুকে জড়ে ধরে। মা ফোন দিতেছে, আমার সন্তানকে কখন নিয়ে আসবেন? বলে আর কিছুক্ষণ পরে তোমার সন্তান তোমার বাড়ির মধ্যে পৌঁছে যাবে। এবার মা অপেক্ষায় আছে রকমারি খাবার নিয়ে। বাবা সন্তানকে গালে জড়ে ধরে কান্দে। আজ আমার এই অবস্থা দেখতে হলো, আমার যুবক সন্তানটাকে আমার বুকে জড়ে ধরে কান্দে। হায় রে সন্তান, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে বাবা? তুমি তো কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসার কথা। এবার সন্তানটাকে একটা অ্যাম্বুলেন্সের মধ্যে লইলেন, নেওয়ার পরে বাড়ির দিকে রওনা দিলেন। অ্যাম্বুলেন্সের একটা বাঁশি আছে, সব সময় বাজতে থাকে। এবার অ্যাম্বুলেন্সের বাঁশিটা যখন গজারিয়ার জমিনে এসে বাজতেছে, মায়ে বলে হায় রে, কার কলিজা ছেঁড়া ধন সন্তান মনে হয় মারা গেছে, কার সন্তান মারা গেছে। মা বলতেছে হায় রে, কোন হতভাগা মায়ের সন্তান ইন্তেকাল করেছে। এবার মা দেখলে কিছুক্ষণ পরে তার বাড়ির সামনে এসে পৌঁছলেন। পৌঁছার পরে মা দৌড়ে আসলেন, ছোট বোনটাও দৌড়ে আসলেন। আসার পরে যখন অ্যাম্বুলেন্স গেটটা খুলে দিলেন, দরজাটা খুলে দিলেন, দেখে তার সন্তান একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আরে সন্তান, তুমি বলেছিলে আমার জন্য ঈদের বাজার আনবে। সন্তান, আমি চিন্তা করেছি আমার সন্তান বড় হয়েছে, আমার সন্তান কামাই করে আমাকে খাওয়াবে, আমার সন্তান আমাকে রুজি করে খাওয়াবে। চিন্তা করেছিলাম সন্তান আমার জন্য দামি দামি পোশাক নিয়ে আসবে, তার বোনের জন্য, তার বাবার জন্য নিয়ে আসবে। কিন্তু সন্তান তো আজ লাশ হয়ে বাড়ির মধ্যে ফিরলো। বাবারা আমার, বন্ধুরা আমার, আপনার সময় কোন সময় ফুরিয়ে যায় বলা যায় না। আপনি যে কোনো মুহূর্তে ইন্তেকাল করতে পারেন, আপনি বলতে পারবেন না। কোথায় আপনি ইন্তেকাল করবেন আপনি বলতে পারবেন না। কোথায় আপনার রিজিকের ব্যবস্থা আছে তাও আপনি বলতে পারবেন না। সব ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সমস্ত জ্ঞানের মালিক হলেন আল্লাহ, সব কিছু জানেন ও আল্লাহ। সময় আমরা নষ্ট করি, কোন সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কোন সময় স্ট্রোক করে মারা যায় বলা যায় না। কিন্তু আমরা বাহাদুরি করি, অমুক টাকার কোটি কোটি টাকার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, অহংকার করে আমরা সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পায়ে সেজদা করে সময়টাকে আমরা কাটাই না, বিভিন্ন ধরনের বেহুদার মধ্যে সময়টা কাটাই দিতেছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, আমরা সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত হচ্ছি, আমরা সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হচ্ছি। কিন্তু আমরা কি পারি নাই 4 গুণে গুণান্বিত হতে? আমরা কি পারি নাই 4 গুণটা নিজের মধ্যে অর্জন করতে? তাহলে তো আমিও সময়কে প্রাধান্য দিলাম, তাহলে আমিও তো সময়কে নিজের মনে করে নিলাম, সময়টাকে নষ্ট না করে আমি কাজে লাগাইলাম। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান না আনলাম। কিন্তু ঈমান আনলাম এমন ঈমান, যেই ঈমান একটা চায়ের কাছে বিক্রি হয়ে যায়, এমন ঈমান আনলাম যেই ঈমান মানুষের ভয়ে নষ্ট হয়ে যায়। এমন ঈমান নয়, ঈমান আনতে হবে ঈমানের মতো, যে কেবলমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কারোকে ভয় করি না, কোন র্যাব আর্মি পিডিআর কেউ ভয় করি না, শুধু কেবলমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি। ওয়ামিলু সালিহাত, সৎ কাজ করব এবং অন্যকে সৎ কাজের আদেশ দিব। আমরা অসৎ কাজ করি, মানুষকে অসৎ কাজে রাস্তা দেখাই, সৎ কাজে রাস্তা দেখাই না। আমি চুরি করি, আরেকজনকে চোর বানানোর চেষ্টা করি, আছে না নাই? মানুষ সৎ কাজ করবে তো দূরের কথা, নিজে সৎ কাজ দূরের কথা, মানুষকে সৎ কাজের আদেশ দূরের কথা, নিজে অসৎ কাজ করে আরেকজনকে অসতের রাস্তায় নিতে চায়। তাহলে আপনার সময় তো নষ্ট, আপনি তো সময়ের মধ্যে নাই, আপনি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। তাওয়াসাউ বিল হক, মানুষকে হক রাস্তা দেখানো, নিজে হক পথে চলা, মানুষকে হক রাস্তা দেখানো। কিন্তু আমরা তো হকের পথে চলি না, মানুষকেও বেহকের পথে নিয়ে যাই। আমরা মানুষকে গুনাহের দিকে লিপ্ত করে দেই, মানুষকে গুনাহের দিকে অগ্রসর করি। নাচ গানের মধ্যে আমরা মানুষকে টানি, ভালো কাজের মধ্যে টানি না। আমরা ওয়াজে যাব, একটা ওয়াজ শুনতে যাব, একজনকে টেনে নিয়ে যাব। নামাজে যাব, আমরা মানুষকে টেনে নিয়ে যাব। কিন্তু গান কনসার্টের মধ্যে আমরা নিয়ে যাই। মানুষের প্রত্যেকটা যুবকের মোবাইলে গান, সব কিছু ধরনের গুনাহের পণ্য নিজের মোবাইলের মধ্যে আছে। এই যে দেখে 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 সময়গুলোকে নষ্ট করছি, এই সময়ের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে থাকতে পারি, এই সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলার প্রশংসায় নিমজ্জিত থাকতে পারি, কিন্তু সময়গুলো নষ্ট করে দিচ্ছি। হকের পথে তো নাই,
মানুষকেও বেহকের পথে ডাকে নিয়ে যায়। ওয়াতাওয়াসাউ বিস-সবর, এই চারটা কাজ। এক নাম্বার হলো ঈমান আনতে হবে, ঈমানদারের মতো ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কেন বলা হয়েছে? যাতে ঈমানদারের ঈমানটা আরো মজবুত হয়। তাহলে ওয়াতাওয়াসাউ বিস-সবর, এক নাম্বার হচ্ছে ঈমান আনা, দুই নাম্বার হচ্ছে সৎ লোকদের সাথে চলা এবং সৎ কাজ করা। বাকি অংশ আয়াত আছে বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া ইয়াতাওয়াল্লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। বাদুহুম আউলিয়াউ বাদ, তারপরে বলা হয়েছে যে তোমরা ইহুদি নাস্তিক নাসারাদের বন্ধু হয়ো না। এবং এই ইহুদি নাসারা নাস্তিকরা তোমার কখনো বন্ধু হতে পারে না, তারা পরস্পরের বন্ধু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে যারা ইহুদি নাসারা খ্রিস্টানদের বন্ধু এবং তাদেরকে সৎ পথ কখনো দেখাবেন না, সৎ রাস্তা কখনো দেখাবে না। যে আপনি ইহুদি নাসারা নাস্তিকদের সাথে চলতে চান পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তা কখনো দেখাবেন না, আপনি তো তাদের বন্ধু হয়ে গেছেন। ওয়াতাওয়াসাউ বিস-সবর, এবং নিজে ধৈর্য ধারণ করব, অন্যকে ধৈর্য ধারণ করা শিখাবো যে ভাই ধৈর্য ধারণ করেন। এখন কিছু হইলে কয়